বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির একমাত্র সনদ। সংগ্রামী ভাই সব, আপনারা জানেন লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 1971 সনে রক্ত বয়ে একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার রক্তিম সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম। স্বাধীনতার 52 বছর পরেও যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য আমরা জীবন বাজি রেখে ময়দানে যুদ্ধ করছিলাম, সেই লক্ষ্যে আমরা করতে পারি নাই। সেই লক্ষ্য কি ছিল? মুক্ত স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো, মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা হবে, এদেশের মানুষ নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে, বাংলাদেশের মানুষ প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারবে, বাংলাদেশের মানুষ তার ইচ্ছা মতো দল গঠন করতে পারবে, বাংলাদেশের মানুষ নির্দ্বিধার নিঃসংকোচে নির্ভয়ে বসবাস করতে পারবে। এই উদ্দেশ্য এবং লক্ষ্যের ধারে কাছে আমরা করতে পারি নাই। বিগত 16টি বছর যে স্বৈরাচারী কায়দায় আওয়ামী লীগ রাষ্ট্র শাসন করেছে, সেই 16 বছরে বাংলাদেশকে অকার্যকর এবং ব্যর্থ বাংলাদেশে পরিণত করেছে। বাংলাদেশের ব্যাংকগুলি লুটপাট করে তারা বিদেশে বাড়ি গাড়ি করেছে, বাংলাদেশের সম্পদ সব বিদেশে পাচার করেছে। এখন বাংলাদেশের ব্যাংকে 1 লক্ষ টাকার চেক দিলে সেই চেক $2 হয়, টাকা পাওয়া যায় না। বন্ধুগণ, যাদের কারণে যারা বাংলাদেশকে এরকম অকার্যকর করেছে, ব্যর্থ করেছে, যাদের কথা ছিল বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, যারা বলেছিল বাংলাদেশকে মদিনার স্রোতে রাষ্ট্র পরিচালনা করবে, তার কোনটাই কিন্তু তাদের দ্বারা করা সম্ভব হয় নাই। তারা যেটা করতে পেরেছে, তারা লুটপাট করেছে, তারা সন্ত্রাস করেছে, তারা দুর্নীতি করেছে, তারা অপকর্ম করেছে, তারা জামাত শিবির সহ সকল বিরোধী রাজনৈতিক দলের উপর ইতিহাসে চরম নির্মম নিষ্ঠুর আচরণ করেছে। আপনারা সাক্ষী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর উপর তারা যে জঘন্য নির্মম নিষ্ঠুর আচরণ করেছে, পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দলের উপর এমন আচরণ করা হয় না। আমরা এটা সহ্য করে আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে মোকাবেলা করে বাংলাদেশের মাটিতে টিকে আছি এবং বাংলাদেশের মাটিতে টিকে থাকবো ইনশাআল্লাহ। তারা মনে করেছিল বাংলাদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করলে তারা ছাত্র আন্দোলনকে দমন করতে পারবে। এই কারণে এ মাসের 1 তারিখ সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আপনারা তা জানেন। কিন্তু আল্লাহর কি নির্মম ইতিহাস নতুন ভাবে সৃষ্টি হয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করার 4 দিন পর 5 দিনের মাথায় এই বাংলাদেশের মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। বন্ধুগণ, আমরা পরিষ্কার বলতে চাই, জামাত শিবিরের রাজনীতির আদর্শের মূল বাংলাদেশের মাটির অনেক অনেক গভীরে। টান দিলেই উপরে ফেলতে পারবেন, ফু দিলেই উড়ে যাবে, এটা মনে করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির একমাত্র সনদ। এই দেশকে যদি স্বাধীন সার্বভৌম রাখতে হয়, জামাত শিবিরের দ্বারা এটা সম্ভব। বাংলাদেশের দুর্নীতি যদি দূর করতে হয়, জামাত শিবিরের নেতা কর্মীরাই দূর করতে পারবে। বাংলাদেশে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, জামাত শিবিরের মেধাবী সব চরিত্রবান নেতা কর্মীরা এটা পারবে। সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামীকে আদর্শিকভাবে মোকাবিলা না করে জঘন্য পন্থায় যারা মোকাবেলা করতে চেয়েছে, তারা এই পৃথিবীর রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা কিভাবে বাংলাদেশকে পালিয়ে গেছে আপনারা তার সাক্ষী। এই দলের নেতা কর্মীদেরকে এখন আর পাওয়া যায় না।